জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন এবং যথাস্থানে প্রণাম। শ্রীমদ্ ভগবত গীতা অষ্টম অধ্যায়, এই অধ্যায়ের 16 সংখ্যক শ্লোকে শ্রী ভগবান বললেন যে ব্রহ্মলোক থেকে সমস্ত লোকই অনিত্য, অর্থাৎ সেখান থেকে আবার ফিরে আসতে হয়। কিন্তু অর্জুনকে বলছেন, হে কুন্তেয়, আমাকে প্রাপ্ত হলে, অর্থাৎ সাধক যদি ভগবানকে প্রাপ্ত হন তখন তাকে আর ফিরে আসতে হয় না, অর্থাৎ তার আর পুনর্জন্ম হয় না, এই জন্ম মৃত্যুর চক্রে তাকে আবর্তিত হতে হয় না। এবার 17 সংখ্যক শ্লোক। সহস্র যুগ পর্যন্তম অহজত ব্রহ্মণো বিদুঃ রাত্রিং যুগ সহস্রান্তাং তেহ রাত্র বিদৌ জনাঃ। শ্লোকটির অর্থ হলো, যারা ব্রহ্মার চতুর্যুগ সহস্র ব্যাপী একটি দিন এবং চতুর্যুগ সহস্র ব্যাপী একটি রাত্রিকে জানেন, তারাই ব্রহ্মার দিন ও রাতের প্রকৃত তত্ত্ব জানেন। শ্রী ভগবান আগের শ্লোকটিতে, অর্থাৎ 16 সংখ্যক শ্লোকে বললেন যে ব্রহ্মলোক থেকে যে কোনো লোকে, সমস্ত লোকে গেলেও, অর্থাৎ মৃত্যুর পর সেখানে যেখানেই যাওয়া হোক না কেন, সেখান থেকে আবার ফিরে আসতে হয়, কিন্তু ভগবানকে লাভ করলে আর পুনর্জন্ম হয় না। তো এই শ্লোকটিতে ভগবান বলছেন যে যারা ব্রহ্মলোকে গমনকারী, ব্রহ্মলোকে যারা গমনকারী, যারা মৃত্যুর পর সেখানে যান, তাদেরকেও ফিরে আসতে হয়। তো কেন ফিরে আসেন? ব্রহ্মলোকে গিয়েও সেখানে কিছুদিন রইল, তারপর পুণ্যের পরিমাণ, সেটি যখন শেষ হয়ে যায়, সঞ্চিত পুণ্য শেষ হয়ে গেলে তাকে আবার ফিরে আসতে হয় এই পৃথিবীতে, এই মর্তলোকে। তো কেন হয়? এরই উত্তর দিয়েছেন 17 সংখ্যক শ্লোকে। তাই ভগবান বললেন যে যারা ব্রহ্মার চতুর্যুগ সহস্র ব্যাপী একটি দিন এবং চতুর্যুগ সহস্র ব্যাপী একটি রাত্রিকে জানেন, তারাই ব্রহ্মার দিন ও রাতের প্রকৃত তত্ত্ব জানেন। সত্য, ত্রেতা, দাপর ও কলি, এই 4 যুগকে এক চতুর্যুগ বলা হয়। এরকম 1000 চতুর্যুগ অতিক্রান্ত হলে ব্রহ্মার এক দিন অতিক্রান্ত হয়। আরো ঠিক তেমনি হবে, আরো 1000 চতুর্যুগ যদি অতিক্রান্ত হয় তখন ব্রহ্মার এক রাত অতিক্রান্ত হয়। দিন আর রাত্রের এই যে হিসাবটি পেলাম, এই হিসাব অনুসারে ব্রহ্মার আয়ু হলো 100 বছর। ব্রহ্মার আয়ু 100 বছর। তো এখানে মনে রাখতে হবে যে ব্রহ্মা তিনি চিরকাল যে অবিনাশী এমনটা কিন্তু নন। এই 100 বছর অতিক্রান্ত হলে তিনি আবার পরমাত্মায় লীন হয়ে যান, আর তার ব্রহ্মলোক প্রকৃতিতে লীন হয়, আর প্রকৃতি পরমাত্মায় লীন হয়ে যায়। আসলে ব্যাপারটা হলো যে আমরা সাধারণ মানুষের কথা বাদই দিচ্ছি, দেবতারা এমনকি ব্রহ্মা পর্যন্ত সকলেই কালের দ্বারা সীমাবদ্ধ। যে আমরা সবাই একটা লিমিটেশনের মধ্যে আছি, সেই লিমিটেশনটা কে না, সে হলো কাল। কিন্তু ভগবান হলেন কালাতীত, অর্থাৎ কাল তাকে স্পর্শ করতে পারে না। ভগবান তাই কালাতীত। তাই ভগবান বললেন যে যারা কাল তত্ত্বজ্ঞ, ভগবান বললেন না যে যারা এই ব্রহ্মার যে চতুর্যুগ সহস্রব্যাপী একটি দিন, চতুর্যুগ সহস্রব্যাপী একটি রাত্রিকে জানেন, তারা ব্রহ্মার দিন ও রাত্রির প্রকৃত তত্ত্বকে জানেন। তার মানে হলো যে যারা এই কাল তত্ত্বজ্ঞ, এই হিসাবটি যারা জানেন, তারা এই ব্রহ্মলোকে যে ভোগ ঐশ্বর্য ইত্যাদি আছে সেগুলোকে তারা বিন্দু মাত্র তারা এগুলোকে গুরুত্ব দেন না। অর্থাৎ ওই ব্রহ্মলোকে গিয়ে যে আমি সেখানে থাকবো, ভোগ ঐশ্বর্যের মধ্যে থাকবো, এই ভাবটা, এই মনোবৃত্তি তাদের মধ্যে থাকে না। এবার 18 সংখ্যক শ্লোক। অব্যক্তাদ্ভক্তয়ঃ সর্বাঃ প্রভবন্তঃ হরাগমে রাত্রাগমে প্রলীয়ন্তে তত্রৈবাব্যক্ত সঙ্গকে। শ্লোকটির অর্থ হলো, ব্রহ্মার দিবসের প্রারম্ভে অব্যক্ত, অর্থাৎ ব্রহ্মার সূক্ষ্ম শরীর, ব্রহ্মার দিবসের প্রারম্ভে অব্যক্ত থেকে সকল প্রাণী উদ্ভূত হয় এবং ব্রহ্মার রাত্রের প্রারম্ভে সেই অব্যক্তেই, অর্থাৎ ব্রহ্মার সূক্ষ্ম শরীরে সমস্ত প্রাণী লীন হয়ে যায়। শ্লোকটির প্রথমেই শ্রী ভগবান বলেছেন অব্যক্তাদ ব্যক্তয়ঃ। ব্যক্তয়ঃ বলতে কাকে বোঝানো হয়েছে? যে কোনো প্রাণীর শরীরকে বোঝানো হয়েছে। জগতে এই যে স্থূল সমষ্টিগত সৃষ্টিকে আমরা দেখতে পাচ্ছি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে, শ্রী ভগবান বলছেন এই সবকিছুই ব্রহ্মার জাগরণের পর তার সূক্ষ্ম শরীর থেকে, অর্থাৎ প্রকৃতি থেকে উৎপন্ন হয়।
আর ব্রহ্মার নিদ্রার সময় সেগুলো সূক্ষ্ম শরীরে লীন হয়ে যায়। ব্যাপারটি কি রকম? আমরা যদি একটু চিন্তা করি যে যখন আমরা নিজেরা জাগ্রত আছি তখন আমি আমার, হ্যাঁ এই জিনিসটি আমার, ওই লোকটি আমার, তো এই সমস্ত ভাবনা চিন্তা থাকে। কিন্তু যখন আমরা ঘুমাই তখন এই আমি আমারটা আমার ঘুমের মধ্যেই লীন হয়ে যায়। আমি আমার এই ভাব এগুলো সব আমাদের ঘুমের মধ্যেই লীন হয়ে যায়। আবার জেগে ওঠা মাত্রই যে সঙ্গে সঙ্গে আরে এতক্ষণ ঘুমালাম, আচ্ছা এই কাজটা তো আমার বাকি আছে, আরে ওদিকে তো আমাকে আবার যেতে হবে। তো এই সমস্ত চিন্তাগুলো আমাদের নিদ্রা ভঙ্গের পর হয়। ঠিক তেমনি হবে ব্রহ্মা যখন জেগে ওঠেন, তো ব্রহ্মার জাগন্ত এবং ঘুমানোর সময়টা আমরা তো আগের শ্লোকে পেলাম, যে ওই সময় পর্যন্ত কাল তিনি জাগ্রত থাকেন, অর্থাৎ সেটি তার একদিন, আর যখন তিনি নিদ্রা যান সেটিও একদিন। যে এই যে সময়ের গণনাটা, সময়ের যে ক্যালকুলেশনটা, তো সেই অনুসারে ব্রহ্মা যখন জাগ্রত হন তখন এই স্থূল সমষ্টিগত যে জীব জগৎ, এই বস্তু জগৎ, সমস্ত কিছুকে আমরা দেখছি সেগুলো ব্যক্ত হয়, তাই তিনি বললেন ব্যক্তয়ঃ। আর ব্রহ্মা যখন নিদ্রা যান তখন এগুলো সবই তার সূক্ষ্ম শরীরে প্রবেশ করে। ব্রহ্মা যখন জেগে ওঠেন তখন তাতে হয় স্বর্গ, আর যখন তিনি নিদ্রা যান তাতে হয় প্রলয়। ব্রহ্মার বয়স যখন 100 বছর পেরিয়ে যায় তখন মহাপ্রলয় আবির্ভূত হয়, অর্থাৎ তখন মহাপ্রলয় ঘটে। এই মহাপ্রলয়ে কি হয়? ব্রহ্মা নিজে তিনি ভগবানের শরীরে মিলিত হয়ে যান, তিনি পরমাত্মার মধ্যে লীনপ্রাপ্ত হন। শাস্ত্রে বলা আছে ব্রহ্মার আয়ু যত বছর মহাপ্রলয়ও তত বছরই হয়। এবার এই মহাপ্রলয় যখন শেষ হয় তারপর ব্রহ্মা আবার প্রকটিত হন, তখন আবার মহাস্বর্গ আরম্ভ হয়। এই দুটি শ্লোকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে ভগবান 16 সংখ্যক শ্লোকে কি বলেছিলেন। 16 সংখ্যক শ্লোকে ভগবান কি বলেছিলেন না আমরা পেলাম, সেখানে তিনি বললেন যে অর্জুন, ব্রহ্মলোক থেকে সমস্ত লোকই আবর্তনশীল। যে ব্রহ্মলোক থেকে সমস্ত লোক আবর্তনশীল, সমস্ত লোক অর্থাৎ দেবলোক, ইন্দ্রলোক, বরুণ লোক ইত্যাদি ইত্যাদি, তো সমস্ত কিছুই আবর্তনশীল, অর্থাৎ সেখান থেকে আবার এই মর্তলোকে ফিরে আসতে হয়, আমাদেরকে আবার জন্ম নিতে হয়। ভগবান ব্রহ্মা তিনি যখন কালাতীত নন, তিনি কালের দ্বারা সীমাবদ্ধ, যে তার আয়ু শেষ হচ্ছে, তিনি ভগবানের শরীরে লীন হয়ে যাচ্ছেন। আবার যখন মহাপ্রলয় শেষ হলো তখন তিনি আবার আবির্ভূত হচ্ছেন, তিনি ব্যক্ত হচ্ছেন। তাহলে আমরা সাধারণ প্রাণী, আমরা সাধারণ জীবেরা, যে আমরা তো কালের দ্বারা অতি ক্ষুদ্র অংশে সীমাবদ্ধ। আমাদের তো এখানে কোনো প্রকার স্বাধীনতা নেই, আমাদের নিজস্ব ফ্রিডম, স্বাধীনতা এগুলো আমাদের কিচ্ছু নেই, সমস্তই আমরা কালের দ্বারাই নিয়ন্ত্রিত হই। আর ভগবান 16 সংখ্যক শ্লোকেই তাই বলে দিলেন যে সাধক যখন সাধনার মাধ্যমে শ্রী ভগবানকে লাভ করেন তখন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না, অর্থাৎ তিনি তখন চিরতরে মুক্তি লাভ করেন। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।